হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিমের দোয়া কবুল করে নিলেন। বৃদ্ধ বয়সে হযরতে হাজেরার গর্ভে আল্লাহ তাআলা একজন নেককার সন্তান দান করলেন। সন্তান দুনিয়াতে আগমন হবার পরে, সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবার পরে আল্লাহ তাআলা নিজ থেকে আল্লাহ তাআলা তার নাম যা দিয়ে দিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুনিয়াতে যখন ইসমাঈল আগমন করলেন, বাবা তার সন্তানকে বৃদ্ধ বয়সে পাবার পরে সন্তানকে দীর্ঘ ভালোবাসা দেয়, সন্তানকে বুকের মধ্যে জড়ায় নেয় আর সন্তানকে চুমু খায় আর আদর করে। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিম, দুনিয়াতে সামান্য সন্তান পেয়েছ, এই সন্তান পাবার কারণে যে পরিমাণ মায়া, যে পরিমাণ মহব্বত অন্তরে পায়দা করেছ, ও ইব্রাহিম, এটা তো দুনিয়ার কোনো ভালোবাসা নয়, অন্তরে যিনি আসল ভালোবাসা হবে, যার জন্য জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহর জন্য আমাদের অন্তরে ভালোবাসা থাকতে হবে, কম না বেশি, অন্তরে আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে। আল্লাহ বলেন যে আমার জন্য কাজ করবে, যে আমাকে ভালোবাসবে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ওই বান্দার সামনেও কোনো ভয় নাই, পিছনেও বান্দার বিন্দু পরিমাণ ভয় রাখবেন না। তিনি কে? আমার ভাইয়েরা, হযরতে ইব্রাহিম তার সন্তানের ভালোবাসা দেখে আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার পরীক্ষা শুরু হয়ে গেল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে ফরমান চালু হয়ে গেল, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং বিবি হাজেরাকে নিয়ে বাইতুল্লাহর পাশে গহীন জঙ্গলে তাদেরকে রেখে আসো। আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহর আদেশ শুনে হযরতে ইব্রাহিম কোনো সেখানে দ্বিমত পোষণ করলেন না, কোনো কেন শব্দ ব্যবহার করলেন না। তার কারণ মুমিনকে আল্লাহ যেটা আদেশ করেন, মুমিন সঙ্গে সঙ্গে সেটাকে ওই জায়গায় মুমিন সঙ্গে সঙ্গে সেটাকে মেনে নেয়। সামিআনা ওয়া আতানা, যা শুনলাম তাই মানলাম, এটা মুমিনের সিফাত। প্রশ্ন করা এটা নাস্তিকতা, আর মেনে নেওয়া এটা হলো আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা, ঠিক কিনা আমার ভাইয়েরা? হযরতে ইব্রাহিম কোনো কথাই বললেন না, বিবি হাজেরা এবং তার সন্তান ইসমাইলকে নিয়ে গহীন জঙ্গলে বাইতুল্লাহর পাশে নিয়ে চলে গেলেন। আমার ভাইয়েরা, বাইতুল্লাহর পাশে নিয়ে চলে গেলেন। বাইতুল্লাহর পাশে গহীন জঙ্গলে তাদেরকে রেখে যখন হযরতে ইব্রাহিম রওনা দেয়, বিবি হাজেরা ডাক দিয়ে বলো, প্রাণের স্বামী আমার, আপনি আমাকে, আমার সন্তানকে এখানে আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহর ইচ্ছায় রেখে গেলেন? হযরতে ইব্রাহিম হাতের আঙ্গুল উঁচু করে দিয়ে বলে, বিবি আমার ইচ্ছায় আমি তোমাকে রেখে গেলাম না, ওই আসমানের মালিক আদেশ করেছেন, এই আসমানের মালিক আদেশ করার কারণে এখানে তোমাকে রেখে গেলাম। হযরতে হাজেরাকে রেখে সেখান থেকে চলে গেলেন। হাজেরাকে রেখে যাবার সময় ইসমাইল পাহাড়ের চূড়ায় উঠলেন, পিছন দিক থেকে মায়ার নজর করে তাকায় দেখলেন। আবার পাহাড়ের নিচে চলে গেলেন। পাহাড়ের চূড়ায় নেমে হযরতে ইব্রাহিম নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান এবং আমার বিবিকে তোমার জিম্মায় রেখে গেলাম, মেহেরবানি করে তাদের তুমি হেফাজত করে নিও। আল্লাহ তোমার জিম্মায় রেখে গেলাম, তুমি আমার বিবির আর সন্তানের খেয়াল তুমি রাখবে। আমার ভাইয়েরা, হযরতে ইব্রাহিম চলে গেলেন। হাজেরার কাছে যে সমপরিমাণ খাবার ছিল, ওই খাবারগুলো 2-3 দিন পরে শেষ হয়ে গেল। ইব্রাহিম হযরতে ইসমাইল পানির জন্য বেকারার হয়ে গেল। ছোট্ট সন্তান কান্না করে, মাও কান্না করে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে হাজেরা তার সন্তানের মুখের মধ্যে জিহ্বা ঢুকে দিয়েছে, তারপরেও কোনো রকম কোনো থুতু পর্যন্ত শুকায় গেছে, খাবার পায় না। হযরতে হাজেরা পাগল হয়ে গেলেন।
হযরত ইসমাইলকে রেখে সাফা পাহাড়ের দিকে দৌড়ায়। কিছু দূর অগ্রসর হবার পরে ওখান থেকে পিছন দিকে লক্ষ্য করে দেখে ইসমাইল কান্না করে। আবার সাফা থেকে ইসমাইলের কাছে এসে ইসমাইলকে কান্না থামায় মারওয়া পাহাড়ের দিকে নজর করে দেখে কি যেন পানির মতো চিকমিক করতেছে। সূর্যের আলো বালুতে পড়ার কারণে ওই বালুগুলো চিকমিক চিকমিক করতেছিল। সেখান থেকে দৌড় দিয়ে মারওয়া পাহাড়ের দিকে চূড়ায় চলে গেলেন। মারওয়া পাহাড়ের চূড়ায় যাবার পরে সেখানে দেখে না পানি নাই। এইভাবে একটা নয় দুইটা নয় মোটামুটি 7টা চক্কর দিলেন। আর আমার আল্লাহ অর্ডার করে দিলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যত হাজিরা কিয়ামত পর্যন্ত হজ করতে বাইতুল্লাহ আসবে, প্রত্যেকটা হাজিকে 7টা চক্কর না দিলে আমি আল্লাহ কোন হাজির হজ কবুল করব না। প্রত্যেকটা হাজিকে 7টা করে চক্কর দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হাজেরা সেখান থেকে চলে আসলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হাজেরার কানের মধ্যে আওয়াজ আসলো, হাজেরা কি তোমার প্রয়োজন? হাজেরা লক্ষ্য করে দেখে পাহাড়ের চূড়ায় একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, হাজেরা ভয় পাবার কোনো কারণ নাই, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা, আমি জিবরাইল আলাইহিস সালাম। টেনশন করো না, তোমার কি প্রয়োজন? হাজেরা বলে, আমার পানির প্রয়োজন, আমার সন্তান ইসমাইল কাঁদে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাখা দ্বারা সেই মাটিতে পাথর আঘাত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই পাথরের ভিতর থেকে ঝরঝর করে পানি বের করে দিয়েছেন, বলি সুবহান। আমার ভাইরা, হযরতে হাজেরা পানি খাইলেন, হযরতে শিশু ইসমাইলকে পানি পান করাইলেন। আর হযরতে হাজেরা তার নিজ ভাষায় বললেন, জম জম থেমে যা, জম জম থেমে যা। ওই যে সেখান থেকে জমজম শুরু হয়েছে। আজও হাজিরা মক্কায় হজ করতে যায়, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলার পানি নিয়ে আসে, কিন্তু এই কূপের ভিতর থেকে বিন্দু পরিমাণ পানি কমেও না। সুবহানাল্লাহ। এত পরিমাণ হাজিরা পানি আনে, এক বিন্দু পরিমাণ পানি সেখান থেকে কমে না। প্রিয় ভাইয়েরা আমার, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করলেন, নিজের সন্তান বাঁচলেন, হাজেরাও বাঁচলেন। সেখান থেকে ওই রাস্তা দিয়ে অতিক্রম করত সিরিয়ার কিছু ব্যবসায়ী কাফেলা, যাইতেন হযরতে হাজেরার কাছে পানি চাইতেন। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে পানি দিতেন। ওই পানি নিয়ে পানি পান করতেন। ধীরে ধীরে সেখানে ফলের ফলাদির গাছ শুরু হয়ে গেল, সেখানে বসত বাড়ি হয়ে গেল, বিন্দু পরিমাণ আর জঙ্গল পাওয়া গেল না। হযরতে হাজেরা সেখানে বসবাস করতে লাগলেন। দীর্ঘ সময় পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখায় দিলেন, ও ইব্রাহিম, তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও, সবচেয়ে প্রিয় বস্তুটাকে তুমি কুরবানি করে দাও। হযরতে ইব্রাহিম ঘুম ভেঙে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে তার প্রিয় বস্তু 100টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আল্লাহ তাআলা পরের রাতে আবার স্বপ্ন দেখায় বললেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর ওয়াস্তে তুমি কুরবানি করে দাও। হযরতে ইব্রাহিম চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু ছিল আমার উট, সেগুলোকে কুরবানি করে দেবার পরে আল্লাহ আবার অর্ডার করলেন, তোমার প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও। হযরতে ইব্রাহিম বলে, আমার বোঝার কোনো বাকি নাই, আমার প্রিয় সবচেয়ে প্রিয় জিনিস যদি কিছু থেকে থাকে সেটা হলো আমার প্রিয় ইসমাইল। হযরতে ইব্রাহিম পরের দিন রওনা দিয়েছে ওই বাইতুল্লাহর পাশে যেখানে হাজেরা এবং ইসমাইলকে রেখে আসছিলেন। সেখানে উপস্থিত হয়ে দেখে সেখানে আর কোনো জঙ্গল নাই, অনেক বসত বাড়ি তৈরি হয়ে গেছে। আমার ভাইরা, সেখানে যাবার পরে লক্ষ্য করে দেখছে কিছু ছোট্ট ছোট্ট
বাচ্চারা সেখানে খেলাধুলা করতেছে। সেখানে গিয়ে ডাক দিয়ে বলে, ও ছোট্ট ছোট্ট বাচ্চারা, তোমরা কি হযরতে ইসমাইলকে নামে কোনো বাচ্চাকে চিনো নাকি? বলে, হ্যাঁ আমরা ইসমাইল নামে কাউকে চিনি। বলে, কেমন করে চেনো? বলে, আমরা যখন বিকালবেলা মাঠের মধ্যে খেলাধুলা করতাম, ওই ছোট্ট ইসমাইল ওই যে পাশে ওখানে বসে থেকে আমাদের খেলাধুলা দেখতো, আর ডানে বামে তাকায় তাকায় কাকে যেন মনে মনে তালাশ করত। ইব্রাহিম বলে, ইসমাইলের ঘর কোনটা আমাকে দেখায় দাও। সেখানে গিয়ে হযরতে ইব্রাহিম তার ঘরের সামনে চলে গেলেন। ঘরের সামনে গিয়ে যাবার পরে হযরতে ইসমাইলকে ইসমাইল বলে ডাক দেয়। ইসমাইল বলে, কে? তাকে তো চিনে না। ইব্রাহিম বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, দীর্ঘদিন আগে তোমাকে রেখে আল্লাহর আদেশে হিজরত করে চলে গিয়েছিলাম। আমি তোমার জন্মদাতা পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তোমার পিতা। সন্তান পিতাকে জড়ায় কান্না করে, পিতাও কান্না করে। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, প্রাণের স্বামী, আপনাকে আমি পাওয়ার জন্য, আপনাকে আমি দেখার জন্য কতদিন রাস্তার দিকে তাকিয়েছিলাম, কতদিন হয়ে গেল আপনি আসেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তৈরি করে নিলেন। তৈরি করে তার সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে যখন রওনা দিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা অর্ডার অনুযায়ী তাকে কুরবানি করার জন্য যখন নিয়ে যায়, আমার ভাইরা, এই সময় হাজেরার কাছে ইবলিস শয়তান এসে হাজেরাকে ধোঁকা দিয়ে বলে, হাজেরা, তুমি কি জানো তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে? তোমার সন্তানকে কুরবানি করার জন্য ইব্রাহিম তাকে নিয়ে চলে যাচ্ছে। হাজেরা বলে, অসম্ভব, হতে পারে না, আমার সন্তানকে কুরবানি করতে পারে না। ইবলিস বলে, আল্লাহর আদেশ, অবশ্যই কুরবানি করে দিতে হবে, আল্লাহর অর্ডার হয়েছে, অবশ্যই কুরবানি করব। হযরত হাজেরা বলে, আমার একটা ইসমাইলকে কেন, আল্লাহর যদি আদেশ হয়ে থাকে আমার 100 ইসমাইলকে আমি কুরবানি করার জন্য আমি হাজেরা প্রস্তুত রয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমার ভাইরা, হযরতে ইসমাইলকে নিয়ে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিচ্ছেন, রাস্তা দিয়ে যায়, এবার হযরতে ইব্রাহিম তার সন্তানকে পরীক্ষা করার জন্য বলছে, বাবা ইসমাইল, গতকাল রাতে আমি স্বপ্ন দেখলাম আল্লাহর পক্ষ থেকে তোমাকে কুরবানি করেছি, তুমি কি বলো? হযরত ইসমাইল বলছে, বাবা, আল্লাহর পক্ষ থেকে যদি হয়, দেরি করার কোনো অপশন নাই, দ্রুত করে আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন, আমি ইসমাইলকে কুরবানি করেন, তা না হলে দেরি হয়ে গেলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, দ্রুত আমাকে কুরবানি করে দেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমন বাবা, কেমন সন্তান, কেমন মা, কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেল। আমার ভাইরা, কুরবানি করার জন্য যখন পাহাড়ের চূড়ায় নিয়ে চলে গেলেন, পাহাড়ের চূড়ায় যাবার পরে হযরতে ইসমাইল তার বাবাকে ডাক দেয়া বলে, আব্বু, আমাকে যদি বাড়িতে থাকতে একটা বার বলতে, ইসমাইল, তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাই, বাবা, আমি একটা বার আমার মায়ের কাছ থেকে আমি বিদায় নিয়ে আসতাম। তার কারণ আমার মা আমাকে এত পরিমাণ মহব্বত করে, আমাকে কুরবানি করার পরে তুমি যখন বাসায় আমাকে সারা চলে যাবা, আমার মা ইসমাইল ইসমাইল বলে কান্না করতে করতে পাগল হয়ে যাবে। বাবা, একটা বার যদি বলতা, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতাম, তবে কোনো আফসোস নাই, আমার মার কাছে গিয়ে তুমি একটু আমার মাকে সান্ত্বনা দিবা। আমার মা যদি আমার জন্য কান্নাকাটি করে, তুমি বাবা রাগ হয়েও না, আমার মাকে বোঝাবা, আমার মায়ের কাছে তুমি সালামটুকু পৌঁছায় দিবা ইসমাইলের। আর বাবা, তোমার কাছে আমার আবদার, তুমি তোমার চোখ দুটো বেঁধে নাও, তার কারণ আমাকে কুরবানি করার সময়
তোমার চোখ যদি আমার প্রতি পড়ে যায়, আমার চোখের মধ্যে যদি পড়ে যায়, তুমি তোমার বাবার আমার প্রতি মায়া লেগে যাবে, তুমি কুরবানি জবাই করতে পারবা না। আর বাবা তোমার কাছে আমার আবদার, আমার পা দুটো বেঁধে দাও, আমার হাত বেঁধে দাও। তার কারণ কুরবানি করার সময় আমার পা যদি তোমার শরীরে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমার ভাইরা, হযরতে ইব্রাহিম তার চোখ দুটো বেঁধে নিলেন, নিয়ে এবার ধারালো ছুরি নিয়ে যখন ইসমাইলের গলার মধ্যে চালাতে যাবে, আল্লাহ তাআলা বলেন, ও ছুরি খবরদার, খবরদার, আমার ইসমাইলের বিন্দু পরিমাণ পশম যেন কাটে না। হযরতে ইব্রাহিম যতই তরবারি চালায় না কেন, বিন্দু পরিমাণ কোনোভাবেই তার একটা পশম পর্যন্ত কাটে না, তার পশম কাটে না। হযরতে ইব্রাহিম ছুরি নিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন, পাথর দুটুকরো হয়ে গেল। আল্লাহর অর্ডার হয়ে গেল, জিবরাইল আমার ইব্রাহিমের ছুরির নিচে দ্রুত করে জান্নাত থেকে একটা উট পাঠিয়ে দাও। হযরতে ইব্রাহিমের নিচে হযরতে জিবরাইল একটা উট পাঠিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম ছুরি দিয়ে আঘাত করলেন, উট জবাই হয়ে গেল, দুম্বা জবাই হয়ে গেল। হযরতে ইব্রাহিম তার চোখের কাপড় খুলে দেখতেছে, তার সন্তান ইসমাইল দাঁড়ায় আছে, তার ছুরির পাশে তার ছুরির নিচে একটা আল্লাহর পক্ষ থেকে উট দুম্বা কুরবানি হয়ে গেছে।